হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোটিভ জাপানের ওনার অ্যান্ড ফাউন্ডার। আজকে আমাদের পোর্ট থেকে রিলিজ করা একদমই আনটাচ, মানে রিকন্ডিশনিং হয় নাই এরকম একটা গাড়ি নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে গিয়ে নিশান এক্স-ট্রেইল 2017-এর ওল্ড শেপ। এটা হচ্ছে গিয়ে মড প্রিমিয়ার প্যাকেজ। এই গাড়িটার ডিটেলসটা কেন বলতেছি, আমরা এই গাড়িটা ঢাকায় আমাদের রেডি আছে। আপনারা যদি চান আপনার গাড়িটা এসে ফিজিক্যালি গাড়িটা চেক করে গাড়িটা কিনতে পারবেন। এই গাড়িটার পার্ল কালারের গাড়ি, মড প্রিমিয়ার হাইব্রিড 2 হুইল ড্রাইভের গাড়ি, যেটার অকশন রেট হচ্ছে 4.5 আর এটা মাইলেজ হচ্ছে মাত্র 49,000 কিলোমিটার। আপনারা যেমনটা অনেকে জানেন, যারা আমাদেরকে ফলো করেন রেগুলারলি, তারা হয়তো জানেন যে আমরা অটোমোটিভ জাপান সবসময় জেনুইন অকশন রেট এবং মাইলেজের গাড়ি বিক্রি করে থাকি। এই গাড়িটা অকশন শিটটা আপনি চাইলে ভেরিফাই করে নিতে পারবেন। নিশান এক্স-ট্রেইলের আপনারা যেমনটা জানেন, নিশান এক্স-ট্রেইলের অনেকগুলো প্যাকেজ আছে। নিশান এক্স-ট্রেইল বেসিক্যালি ভেরিয়েন্ট ওয়াইজ যদি বলি, হাইব্রিডও হয়, নন হাইব্রিডও হয়। আমাদের এই গাড়িটা হাইব্রিড গাড়ি। নিশান এক্স-ট্রেইলের হাইব্রিড গাড়ির মধ্যেও আপনার দুইটা ভেরিয়েন্ট আসে। একটা হচ্ছে গিয়ে নিশান এক্স-ট্রেইলের 2 হুইল ড্রাইভ, আর একটা হচ্ছে নিশান এক্স-ট্রেইলের 4 হুইল ড্রাইভ। এটা হচ্ছে কি নিশান এক্স-ট্রেইলের 2 হুইল ড্রাইভ গাড়ি। আর নিশান এক্স-ট্রেইল আপনার বিভিন্ন প্যাকেজ দিয়ে আসে। প্রথমটা হচ্ছে 20S প্যাকেজ, যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে একটু রেয়ার, কারণ এই গাড়িটা খুব একটা বেশি আসে না, জাপানেও খুব একটা বেশি ওঠে না। বাট ওই গাড়িটাও ভালো, কিছু কিছু ফিচার অপশনসগুলো কম আসে। স্ট্যান্ডার্ড প্যাকেজের গাড়ি। দেন 20X ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ, দেন হচ্ছে এক্সট্রিমার, আর টপ অফ দ্য লাইন এটা হচ্ছে কি নিশান এক্স-ট্রেইলের মড প্রিমিয়ার। মড প্রিমিয়ারে অ্যাডিশনাল কী কী ফিচার্স থাকে সেটা আমি একটা একটা করে শুরু করবো। আমি জাস্ট প্রথম থেকে দেখি। যেহেতু ওল্ড শেপের গাড়ি 2017-এর মড প্রিমিয়ার, এটা আপনার হেডল্যাম্পটা হচ্ছে কি আপনার এলইডি প্রজেকশন থাকে, আর এখানে একটা ডিআরএলও আছে, আমি একটু পরে অন করে দিচ্ছি। এটা ব্ল্যাক হাউজিং করা আছে। আর যেহেতু মড প্রিমিয়ার গাড়িটা বেসিক্যালি টিউন আপ করা হচ্ছে গিয়ে নিশানের সাবসিডিয়ারি একটা কোম্পানি আছে, সেটা হচ্ছে গিয়ে অটেকের এই টিউন আপ করার পর, মডিফিকেশন করার পর বেসিক্যালি চেঞ্জেসগুলো হয় হচ্ছে গিয়ে আপনার সামনের বাম্পারটাতে, অ্যালয় রিমস, পেছনের বাম্পার, বডি কিটটা একটা সাইড স্কার্টটা ইন্টিগ্রেটেড করা আছে গাড়ির পাশ থেকে, যেটা আপনার ইউজুয়াল 20X ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ অথবা আপনার 20S এর মধ্যে আসে না। বাট এক্সট্রিমা যেটা অফ রোডিং করার জন্য তৈরি করা হয়, ওই গাড়িটার মধ্যে আপনার কিছু কিছু বডি কিট আছে। ওকে, আমি একটু হেডল্যাম্পটা একটু অন করি। 20X ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ দেন অথবা অন্য যে কোনো প্যাকেজ দেন, নিশান এক্সে 2017 সালের গাড়িতে হেডল্যাম্পটি অন করা আছে। ওকে, এই ডিআরএলটা থাকবেই, প্লাস আপনার যেমনটা বলছিলাম এলইডি প্রোজেকশন হেডল্যাম্প। আপনার এখানে আপনার ফগ ইন্টিগ্রেট করা আছে, ফগটা, আর এখানে ছোটো একটা আপনার এই ক্রোম এক্সেন্টের সাথে একটা লাইট দেওয়া আছে। আমি একটু লাইটটা স্টার্ট করি। ওকে, আই হোপ সবগুলো লাইটসই এখন দেখা যাচ্ছে। এলইডি প্রোজেকশন হেডল্যাম্প আপনার আপার সব সহ, ফগ লাইট, আর এই লাইটটা জ্বলছে। এই ক্রোম এক্সেন্টটা একমাত্র নিশান এক্স-ট্রেইলের মড প্রিমিয়ারেই এইটা আসে। আমি ফগ লাইটটা একটু অন করে দিই। This is all about the front look of Nissan X-Trail Mod Premier 2017-এর এই গাড়িটাতে আপনার বেসিক্যালি শেপটা চেঞ্জ হয়ে আসে হচ্ছে গিয়ে এই সামনের জায়গাটাতে। এটাতে আপনার সামনে 4টা আইসিস দেওয়া আছে, যেটা হচ্ছে ইন্টেলিজেন্স ক্লিয়ারেন্স সোনার, অথবা এটাকে পার্কিং সেন্সর হিসেবে দেখা যায়। আমরা গাড়িটার পেছনের দিকে চলে আসি। নিশান এক্স-ট্রেইল এই গাড়িটা পার্টিকুলার, এই গাড়িটা আমি একটু চেষ্টা করব আরেকটা গাড়ি, যেটা এটা সবচেয়ে বড় কম্পিটিটর আমার কাছে লাগে যে আপনি প্রাইস ওয়াইজ, সেটা নিয়ে একটু কথা বলবো। ওল্ড শেপ হেডল্যাম্পটা এরকমই থাকে, অন্যান্য প্যাকেজের গাড়িতেও একই রকমই থাকে, বাট চেঞ্জেসটা আসে হচ্ছে গিয়ে পেছনের সাইডটাতে। আর এখানে দুটো এক্সস্ট দেওয়া আছে,
ফাংশনাল আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আপনার অন্য প্যাকেজগুলোতে আসে না এটা। বাট এই কিটটা একমাত্র নিশান এক্সট্রেলের 20X ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ, 20S এক্সট্রিমার, এগুলোর বাইরে একমাত্র শুধু মড প্রিমিয়ারে আসে। আর এটার যে ট্রাঙ্ক ডোর বা পাওয়ার বুট থাকে এটাতে আপনার অটোমেটিক, আপনি চাইলে অপারেট করতে পারবেন। এখানে বুট দিয়েও আপনি চাইলে এটাকে করা যায়, বাট ম্যাক্সিমাম টাইম এটা খুব একটা বেশি কাজ করে না। নিশান এক্সট্রেলের অন্যান্য সব প্যাকেজের মতোই এই গাড়িটাতেও কিছু মানুষের কনফিউশন আছে। আমি কনফিউশনগুলো একটু ক্লিন করার জন্য চেষ্টা করি। আসো, নিশান এক্সট্রেলের আপনার ভিতরে ইন্টেরিয়রটাতে যাব আমরা। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে এই গাড়িগুলোতে কিন্তু সানরুফ, 360 অ্যারাউন্ড ভিউ ক্যামেরা আর পাওয়ার টেলগেটটা অপশনটা কিন্তু আপনার অপশনাল হিসাবে আছে, মানে ফিচারটা অপশনাল হিসাবে আছে। মানে সব গাড়িতে সানরুফ নাও আসতে পারে, সব গাড়িতে আপনার 360 অ্যারাউন্ড ভিউ ক্যামেরা নাও আসতে পারে। ঠিক একইভাবে সব গাড়িতে আপনার পাওয়ার টেলগেট অপশনটা নাও থাকতে পারে। সো এটা মড প্রিমিয়ারে সবগুলো দিয়ে আসে এরকম না। মড প্রিমিয়ারেও আপনি যেমন দেখতে পাচ্ছেন এটা হার্ড টপ, এটার কোনো সানরুফ নাই। একটা 20X ইমার্জেন্সি ব্রেক প্যাকেজও আপনার সানরুফ পেতে পারেন। এই গাড়িটাতে আপনার 360 অ্যারাউন্ড ভিউ ক্যামেরা আসেনি, বাট 360 অ্যারাউন্ড ভিউ ক্যামেরা যদি নাও থাকে, এটা বাংলাদেশে কিন্তু ইনস্টল করা যায়, ভেরি ইজি টু ইনস্টল, এবং কোয়ালিটিও খারাপ হয় না। যদিও এটা বিল্ড কোয়ালিটি ওয়াইজ যে 360 ক্যামেরাটা ফ্যাক্টরি ফিটেড হিসাবে আসে, সেটা অনেক বেটার হয়। বাট তার চাইলেও আপনি 14 থেকে 15 থেকে শুরু করে আপনি 28-30 হাজার টাকার মধ্যে আপনি একটা 360 ক্যামেরা আপনি এটার সাথে ইনস্টল করতে পারবেন। এটা 2000 সিসির একটা গাড়ি, যেটা কম্বাইন্ড আপনার হর্স পাওয়ার হচ্ছে গিয়ে মানে হাইব্রিড ব্যাটারি এবং ইঞ্জিন দিয়ে আপনার হর্স পাওয়ার হচ্ছে অ্যারাউন্ড 180। আর এই গাড়িটা 2000 সিসি হওয়ার পরে, হাইব্রিড হওয়ার পরেও এই গাড়িটার একটা বড় ড্রব্যাক হচ্ছে গিয়ে এটা খুব একটা বেশি ফুয়েল এফিশিয়েন্ট না। নিশান এক্সট্রেলের সাথে অন্য যেগুলো গাড়িগুলো আছে লাইক সিএচআর বা ভেজেল, এই গাড়িগুলো কিন্তু আপনার ফুয়েল এফিসিয়েন্সির দিক থেকে নিশান এক্সট্রেলের উপরে। বাট নিশান এক্সট্রেল মানুষ কেন পছন্দ করে, তার একটা বড় কারণ হচ্ছে গিয়ে বিকজ অফ ইটস সাইজ অ্যান্ড বিকজ অফ ইটস কমফোর্টনেস। আপনি যদি ফিচার ওয়াইজ যান এবং তার সাইজ যদি দেখেন এবং ভিতরে কমফোর্ট আমরা যখন দেখাবো, এইগুলো যখন আমরা একসাথে লট হিসাব করব, তখন আসলে নিশান এক্সট্রেলকে আপনার বাজেটের মধ্যে একটা গাড়ি হিসাবে আপনাকে ধরতে পারেন। কারণ বাকি এসইউভিসগুলো যেগুলো কিন্তু ওগুলো আপনার কম্প্যাক্ট হয় অনেক, কিন্তু এটা কিন্তু অতটা কম্প্যাক্ট গাড়ি নয়, অনেক কমফোর্টেবল। এনিওয়ে, ওগুলো কথাটা শেষ করলাম। আমরা একটু কষ্ট করে এখানে আসবো, আমরা নিশান এক্সট্রেলের এই মড প্রিমিয়ারের অ্যালয় রিমটা দেখানোর চেষ্টা করি। এই অ্যালয় রিমটা আসে হচ্ছে গিয়ে অটেকের 18 ইঞ্চ এবং এটা সিগনেচার অ্যালয় রিম। এই অ্যালয় রিমটা আপনার মড প্রিমিয়ার ছাড়া অন্য কোনো নিশান এক্সট্রেলে আসে না। 2017-এর ডিজাইনটা এরকম, 17-এর নিউ শেপ থেকে ডিজাইনটা অন্যরকম হয়ে গেছে, বাট এটা অটেক ডিজাইন করে, যেটা টায়ার প্রোফাইল হচ্ছে গিয়ে 225, 60 আর 18। আর এই গাড়িটার ভিতরের ইন্টেরিয়রগুলো সম্পর্কে এখন একটু বলবো, তারপরে আমরা ছোট্ট একটা কম্প্যারিজনে যাব। আমরা পিছন থেকে শুরু করি। বুট ক্যাপাসিটি নিয়ে যদি বলি, আচ্ছা এখান থেকে দেখা যায় এখানে একটা আপনার স্পয়লার দেওয়া আছে, পুরো শার্ক ফিন এন্টেনাও দেওয়া আছে। আর এই পাশে চাইলে আপনি এটাকে মডিফিকেশন করতে পারেন লাইট দিয়ে। রিয়ার ওয়াইপারও দেওয়া আছে, এখানে কিছু ক্রোম এক্সেন্টের কাজ দেওয়া আছে, ব্যাজগুলো সব দেওয়া আছে। আমরা একটু ভিতরের দিকে যাই। নিশান এক্সট্রেলের পেছনের ট্রাঙ্ক স্পেসটা যদি দেখি, অ্যাম্পল অফ স্পেস আছে, জায়গা বেশ ভালো জায়গা আছে, আপনি চাইলে এটা ইউটিলাইজ করতে পারেন। আর এটাতে সবসময় আপনার স্পেয়ার টায়ার দিয়ে আসে এবং স্পেয়ার টায়ারটা আপনি এখানে থাকবে, সো যার কারণে এই জায়গাটা খুব একটা বেশি ইউটিলাইজ করা যায় না। উপর দিকে যদি দেখি,
এখান থেকে আপনার দুটো বড় লাগেজ একটা ছোট লাগেজ ইজিলি অ্যাকোমোডেট হবে। এর বাইরেও আপনার কিছু ছোট জিনিস রাখার জায়গা আছে জায়গাটাতে। এখানে অ্যাডিশনাল ম্যাটও চলে আসছে। ওকে, আমরা এখন পেছনে প্যাসেঞ্জার কম্পার্টমেন্টের দিকে যাব। তুমি একটু ওই পাশ দিয়ে আসো, তাহলে বেটার হবে। ও, আরেকটা জিনিস একটু দেখানোর জন্য ভুলে গেছি, এটা নিশান এক্সটাইলে কিন্তু 30th অ্যানিভার্সারি এডিশন, লেখা আছে মড প্রিমিয়ার অটেক টিউন করা, এবং এটা 13th অ্যানিভার্সারি এডিশন। আর এখানেও যেমন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার 1 2 3 4 4টা পার্কিং সেন্সর বলেন অথবা আইসিএস অথবা বডি সেন্সর হোয়াট এভার ইউসে এই গাড়িটাতে আছে। ওকে, আমরা পেছনের দিকে একটু চলে যাই প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে। আমি শুরুর দিকে যেটা বলছিলাম যে নিশান এক্সট্রেল যদিও ফুয়েল এফিসিয়েন্সির দিক থেকে একটু পিছিয়ে আছে তার আদার কম্পিটিটরের দিক কাছে, কিন্তু আপনি যদি এটার কমফোর্ট দেখেন এবং গাড়ির সাইজ কম্পেয়ার করেন, আপনাকে এটা অবশ্যই উপরে রাখতে হবে। একটু এই পাশ দিয়ে আসো, হ্যাঁ, তোমার একটু উপরে দিচ্ছি, একটু নিচে নামো একটু, হ্যাঁ, এভাবে না। ওকে, আমরা তো আসলে ওয়ান শটে ভিডিওটা কমপ্লিট করার ট্রাই করি, ছোটো ছোটো কারেকশনসগুলো এখানে হতে থাকে। এনিওয়ে, এখানে একটা রেয়ারে এসি ভেন্ট দেওয়া আছে। যারা প্যাসেঞ্জার বসবেন পেছনের দিকে তাদের কথা চিন্তা করে কিন্তু এখানে রেয়ারে এসি ভেন্ট দেওয়া আছে, এবং হুইচ ইজ গুড। আমাদের দেশের এরকম গরমের মধ্যে, যেমন অলরেডি আমি গরমে খুবই ঘামতেছি, এই গাড়িটাতে কিন্তু এই অপশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা হোন্ডা ভেজেল বা সিএচআর আপনি পাবেন না। লেদার সিট তো আছেই, একটা কমফোর্টেবল আপনার আর্মরেস্ট আছে উইথ কাপ হোল্ডার, দরজাতেও আপনার বটল হোল্ডার দেওয়া আছে, এবং লেদার সিটটা খুবই কমফোর্টেবল। 3 জন ফুল অ্যাডাল্ট এখানে খুব আরামে জার্নি করতে পারবে, যেটা সিএচআর বা ভেজেলে খুব একটা পসিবল না। এটা সাসপেনশন ইজ নট স্টিফ লাইক হোন্ডা ভেজেল, একটু পিছনে যায় ওটা। এটার সাসপেনশনটা কিন্তু হোন্ডা ভেজেলের মতো স্টিফ না, হ্যাঁ, এটা আপনার অনেক কমফোর্টেবল এটা। আর একটা জিনিস যেটা আমার কাছে নিশান এক্সটাইল ভালো লাগে, সেটা হচ্ছে গিয়ে আপনি পেছনে স্যার যখন বসবেন, পেছনে আপনি যেখানেই হাত যাবে আপনার, সেই সবগুলো জায়গায় কিন্তু ওরা খুব কমফোর্টেবলি ম্যানেজ করে রেখেছে, যাতে সবগুলো জিনিসই খুব প্রিমিয়াম ফিল হয়। আপনার আর্মরেস্টের এই জায়গাটাতে এবং পেছনের জায়গাটাতে প্রত্যেকটা হেডরেস্টও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। সো এখানে আর সেরকম বলার মতো কিছু নাই, বা যেহেতু এটা আপনার মড প্রিমিয়ার, এটার বেসিক যে 13th অ্যানিভার্সারি এডিশন, এই জন্য পুরোটা ব্ল্যাক সিট দিয়ে আসছে এবং পুরোটাই লেদার। আসলে আমরা একটু সামনের দিকে যাই। ওকে, সামনের দিকে আমার কাছে যেটা নিশান এক্সটাইলের সবচেয়ে বড় কমপ্লেন, সেটা হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা উইন্ডো কিন্তু পাওয়ার, বাট অটো না, মানে ওয়ান ক্লিকে এটা কাজ করে না, শুধু ড্রাইভার সাইডের উইন্ডোটাই কাজ করবে। আর আপনার এখানে যে ডোর হ্যান্ডেলসগুলো দেওয়া আছে, এগুলো সব ডিটেল করা আছে। আর যেহেতু 360 ক্যামেরা নেই এবং অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল এটা গাড়িটাতে নেই, এটাতে এই অপশনসটা এখানে আসেনি, বাট আপনার মিডিয়া কন্ট্রোলের অপশনসগুলো আপনি এখান থেকে পাবেন। এখানে আপনি ইনফরমেশন ক্লাস্টারটা আপনি চেক করতে হবেন। লেদার সিটস, সামনের লেদার সিটটা হচ্ছে আপনার সেমি বাকেট, এবং এই গাড়িটাতে আপনার কিন্তু সিট হিটার অপশনটা সহ চলে আসছে। এটাও একটা অপশনাল ফিচার, এটা আসতে পারে নাও আসতে পারে, বাট এই গাড়িটাতে চলে আসে। এখানে একটা কাপ হোল্ডার দেওয়া আছে, যেটা চাইলে এখান থেকে আপনি কুলিং ভেন্টটা ওপেন করে আপনি এটা ঠান্ডাও রাখতে পারবেন। ওকে, আমি ভিতরের দিকে একটু ঢুকি, কী কী অপশনস ফিচার্স দেওয়া আছে একটু দেখি। যেহেতু এটা অটেকে টিউন আপ করা, এই গাড়িটা যদি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু যে 13th অ্যানিভার্সারি এডিশন অটেক এখানে লেখা আছে। এইটাতে আপনি ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল পাবেন, এবং খেয়াল করে দেখেন এখানে একটাতে 19, এই পাশটা এই জোনটা 19 ডিগ্রি সেলসিয়াস, আর এই পাশে 24 ডিগ্রি সেলসিয়াস। চাইলে এটা আপনি আপনার মতো কন্ট্রোল করে নিতে পারবেন। আমি একটু ঠান্ডা হই, কারণ ভেরি হিউমিড আউট দেয়ার।
ETC カードを入れてください。 তুমি এই পাশে চলে আসো, আমাকে একটু দাও, আমি একটু ফিচার্সগুলো একটু দেখানোর চেষ্টা করি। ওকে, নেভিগেশন দেয়া আছে, আপনার এসির অপশনসটুকু এখানে দেয়া আছে, এখানে আপনার মুড আপনি এগুলো সবগুলো চেক করতে পারবেন, ফ্যানের ব্লোয়ারটা আপনি আপনার মতো অ্যাডজাস্ট করতে পারবেন, ডুয়েল এসি অন করা অফ করা অপশনটা পাবেন। এই পাশে হচ্ছে গিয়ে আপনার গিয়ার লিভার শিফটারটা দেয়া আছে এটা, আর ছোট্ট একটা স্পেস এই পাশ থেকে দেখা যাচ্ছে, এখানে আপনি চাইলে আপনার মোবাইলটা রাখতে পারবেন, এখানে একটা পাওয়ার আউটলেট আছে, এখানে গ্লোভ বক্স আছে, গ্লোভ বক্সের স্পেসটা মোটামুটি ভালোই। আর এই পাশ থেকে যদি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখি, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেখতে পাচ্ছেন এখানে আপনার 50,000 কিলোমিটার, অলরেডি 49,000 কিলোমিটার প্লাস ছিল গাড়িটার মাইলেজ, এখন 50,000 কিলোমিটার হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনি আপনার অপশনগুলো আপনি চেক করতে পারবেন। নিশান এক্সেল ড্রাইভিং পারফরমেন্স অনেক বেটার, আপনি কম্পেয়ারিং টু আদার এসইউভিজ এটা ড্রাইভিং পারফরমেন্স যথেষ্ট ভালো। এনিওয়ে, সিট হিটের অপশন যেটা দেওয়া আছে, আপনি যখন সিট হিট অপশনটা অন করে দিবেন খুব দ্রুতই আপনার সিটটা হিট হয়ে যাবে। এখানে একটা আর্মরেস্ট আছে, খুবই কমফোর্টেবল, পুরোটা লেদার করা, আর এখানে অ্যাডিশনাল স্পেস দেওয়া আছে, এখানে একটা ছোট পাওয়ার আউটলেটও আছে। ওকে, এবং উপর দিকে আসি, এখানে আপনার কেবিন লাইট এলইডি কেবিন লাইট দেওয়া আছে, পেছনে একটা আপনার কেবিন লাইট আছে, একটা সানগ্লাস হোল্ডারও আছে, এপাশে আপনার সানভিজারতে ভ্যানিটি মিরর হিসেবে কাজ করবে এটা দেওয়া আছে, এপাশে আছে। এই গাড়িটাতে আপনার নিশান সেফটি শিল্ড অপশনটা দেওয়া আছে এখানে, আর অ্যাডিশনালি একটা আপনার ড্যাশ ক্যাম এটাতে ইনস্টল করা আছে, বাট 360 ক্যামেরা যেহেতু নেই, আপনি চাইলে একটু ইনস্টল করে নিতে পারেন এই গাড়িটাতে। এটাতে পায়োনিয়ারের নেভিগেশন প্লেয়ার আসছে। আর ছোটোখাটো যে ইস্যুসগুলো আমার নিশান এক্সটেলে ভালো লাগে, আপনি এখানে যেখানে ধরবেন খুবই প্রিমিয়াম, ড্যাশবোর্ডটাও খুব প্রিমিয়াম, আপনার এটা এই ড্যাশবোর্ডের এখানে যে পোর্শনটুকু দেওয়া আছে যেটা আপনার অ্যালুমিনিয়ামের মতো মনে হয়, এটা দেওয়া আছে আপনার, এগুলো সবগুলো আপনার সিলভার পেইন্ট করা আছে, ভেরি প্রিমিয়াম। সাউন্ড সিস্টেমও যথেষ্ট ভালো, আর সবাই জানে নিশান এক্সটেলের কিন্তু আপনার এসি পারফরমেন্স যথেষ্ট ভালো। একটু ওই পাশ থেকে আসি, তাহলে আরও কয়েকটা জিনিস তো দেখানো যাবে। ড্রাইভার্স প্যানেলে কমফোর্ট এনশিওর করার জন্য সব কিছু এখানে দেওয়া আছে, যেমনটা বলছিলাম আগে, আপনার সাইড মিররটা এখানে হিটিং অপশনটা দেওয়া আছে গাড়িতে, আর এই গাড়িতে সাইড মিরর কন্ট্রোলের কার্সরটা এখানে দেওয়া আছে, আপনার ট্রাঙ্ক ডোর অটো ওপেন করার অপশনটা দেওয়া আছে, ইঞ্জিন নয়েজ বন্ধ করার অপশন দেওয়া আছে, ইকো মোডের বাটনটা এখানে দেওয়া আছে, টিআরসি বাটনটা এখানে দেওয়া আছে, আর এখানে আপনার অ্যাডিশনাল টাইম এবং ট্রিপ রিসেট করার অপশনটা ঢুকে দেওয়া আছে, এটা কোনো কাজ আসলে অ্যাডিশনাল বাটন। এই আপনার লেদার র্যাপ স্টিয়ারিং হুইল, ভেরি কমফোর্টেবল, অন্যান্য এক্সটাইলের মতোই। এখন এতটুকু পেছানোর পরেও, আমি আসলে ড্রাইভিং পজিশনটা এরকম, এতটুকু পেছানোর পরেও পেছনে কিন্তু অনেক জায়গা, পেছনটা দেখো, কমফোর্ট নিয়ে নিশান এক্সটেলে কোনো কমপ্লেইন নাই, বরঞ্চ কমফোর্টের জন্য এবং মাস্কুলার সাইজ গাড়ির জন্য নিশান এক্সটেল থেকে আপনার পছন্দ করতে হবে। এটা একটা পার্ল কালারের গাড়ি, তো আমার মনে হয় খুব বেশি আর এটা অ্যাডিশনাল বলার মতো কিছু নেই। মড প্রিমিয়ারের ব্যাজে আপনার দেওয়া আছে, ওকে, স্টার্টটা বন্ধ করে দিলাম। আসো, মোটামুটি
আমরা পুরো গাড়িটার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। আর এটার কিছু অবজেকশনস যেগুলো আছে সেটা হচ্ছে কি কেন আমি গাড়িটা নিব, সেটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি, আমরা এই গাড়িটা কিন্তু আপনি 35 লাখ অনওয়ার্ডস এই গাড়িটা পেয়ে যাবেন। 70 নিউ শেপগুলো আপনি 38 লাখ থেকে শুরু হবে, এর মধ্যে পেয়ে যাবেন। তো এখন আমি জাস্ট ছোট্ট করে একটু কম্পেয়ার করি কেন আমি নিশান এক্সটেল পছন্দ করব। আপনারা হয়তো খেয়াল করতে পারছেন, এটা টয়োটা প্রিমিও 2019-এর FX প্যাকেজ, মানে টপ প্যাকেজ। আমি অ্যাপেল টু অ্যাপেল কম্প্যারিজন করার জন্য দুটা গাড়িকে শুধু রেখেছি। এটা হচ্ছে 2019-এর FX, যেটা টয়োটা প্রিমিও টপ প্যাকেজ। এই গাড়িটার আমাদের প্রাইসিং 37 লাখ টাকা। আপনি যদি এটা অন্য কালার ভ্যারিয়েন্টগুলোতে যান, লাইক মিকা ব্লু, ব্রোঞ্জ অথবা রেড ওয়াইন কালার, সেক্ষেত্রে কিন্তু এই গাড়িটার প্রাইস আরও বাড়বে। তো আপনারা যারা সেডানের বাজেট আছে এবং এই গাড়িটার বাজেট আছে, আপনারা চাইলে কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। কি জন্য? কারণ আপনি একটা সেডানের থেকে একটা এসইউভি অনেক কমফোর্টেবল হবে। এখন ফুয়েল এফিসিয়েন্সিতে যদি কথা বলি, এটা যদি আপনি ঢাকার বিজি ডেতে চালান ট্রাফিকের মধ্যে, এটা আপনার হায়েস্ট 8 কিলোমিটার পার লিটার দিবে। এটা হয়তো আপনাকে 7, 7.5, 8 এরকমই মাইলেজ দিবে আপনাকে। সো বিউটির হিসাবটা আলাদা, যার কাছে যার যেটা ভালো লাগে ওটা কমপ্লিটলি আলাদা। এটার মেনটেন্যান্স কস্ট যেরকম হবে, এটার মেনটেন্যান্স কস্ট স্লাইটলি একটু বাড়লেও, মানে এটা যদি আমি বছর শেষে হিসাব করি, এটা 1000 টাকার মধ্যেই থাকবে, এটা কম এর বেশি হবে না। আর এই গাড়িগুলোর মেনটেন্যান্স আর ওই গাড়িটার মেনটেন্যান্স এখন খুব ইজি হয়ে গেছে। টয়োটা নিয়ে তো কোনো কমপ্লেন নেই। মানে নিশান এক্সেলে অনেকে ভয় থাকে যে এটা স্পেয়ার পার্টস বা মেনটেন্যান্স খুব জটিল হবে কিনা, এরকম কোনো জটিল কিছু না। নিশান এক্সেলও এখন ইজিলি মেনটেন করা যায়, স্পেয়ার পার্টস অ্যাভেলেবল। আর আপনি যদি 35 লাখ টাকা যে একটা সেডান কেনেন, আমার মনে হয় আপনি আপনার অপশনের ভিতরে চাইলে নিশান এক্সেলটাও রাখতে পারেন। কারণ এই বাজেটের মধ্যে একটা সেডান আপনাকে যে কমফোর্টটা দিবে, একটা এসইউভি তার থেকে অনেক বেশি কমফোর্ট দিবে। আর আমাদের নেসেসিটির জায়গাটার থেকে বাইরে কিন্তু লাক্সারিটাকে আমরা কিছু জায়গায় অ্যাকোমোডেট করি। তো সেই হিসাবে আপনি চাইলে একটা সেডানের জায়গায় আপনি নিশান এক্সটাইলের মতো একটা এসইউভি আপনি চাইলে আপনি পছন্দ করতে পারেন। যেহেতু এখন প্রাইসটা জাপানের মার্কেটে, আজকে 2022 সালে আমরা কথা বলতেছি, 2022 সালে শুরুর দিকে আপনার জাপানে কিন্তু প্রাইস ভেরি হাই। এই গাড়িগুলোর প্রাইস এক্সট্রিমলি হাই, নাও গোয়িং স্কাই হাই। বাট নিশান এক্সটেল কিন্তু সেরকম সিগনিফিকেন্টভাবে বাড়েনি। তো আপনার ওই প্রাইস রেঞ্জটার মধ্যে এটাকে আপনি পছন্দ করতে পারেন। দুইটা ইস্যু থাকবে, একটা হচ্ছে গিয়ে এই গাড়িটার অ্যাকসেপ্টেবিলিটি, আর ওইটার অ্যাকসেপ্টেবিলিটি মানে সেকেন্ড হ্যান্ড মার্কেটে যখন আপনি গাড়িটা বিক্রি করবেন, তখন হয়তো টয়োটা প্রিমিও বেশি সুপিরিয়র হবে দেন নিশান এক্সটেল। এই গাড়িটার কমফোর্ট ওই গাড়িটার থেকে কোনো জায়গায় কম হবে না, বাট ওইটা অনেক সুপিরিয়র। আর এটা 1500 সিসির গাড়ি, ওটা 2000 সিসির গাড়ি। আপনার ইয়ারলি যে ইনকাম ট্যাক্সটা এটা একটু কম হবে, মানে 25,000 টাকা, ওইটা 50,000 টাকা হবে। বাট এটার বাইরে শুধুমাত্র সেডানই নিব এবং রিলায়েবিলিটি ইস্যু টয়োটাই নিতে হবে, এরকম বক্সের ভিতর যারা চিন্তা করেন না, তারা চাইলে কিন্তু নিশান এক্সটাইল দেখতে পারেন। কারণ নিশান এক্সটাইল আপনাকে প্রিমিয়াম রাইডিং কমফোর্ট এনশিওর করবে। গাড়িটা দেখতে অনেক বেশি প্রিমিয়াম, ভেরি মাস্কুলার। আর গাড়ির ওভারঅল ইন্টেরিয়র ফিচার অপশন ডেফিনেটলি বেটার দ্যান প্রিমিয়াম অ্যান্ড অ্যালিয়ন। এটা টপ প্যাকেজের গাড়ি হলেও এটা থেকে অনেক বেটার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে আমাদের একটু চেঞ্জ হওয়ার সুযোগ আছে, মোনোটোনাস ওই অ্যালিয়ন প্রিমিয়াম থেকে বের হয়ে আপনারা চাইলে এই গাড়িগুলো পছন্দ করতে পারেন। শুধু এই গাড়িটা না, এর বাইরে আরও অনেকগুলো সেগমেন্টের গাড়ি আছে যেগুলো প্রাইস পয়েন্টে অ্যালিয়ন প্রিমিয়াম কাছাকাছি প্রাইসে চলে আসে। যেমন টয়োটা CHR, আপনি চাইলে ওটাও দেখতে পারেন, হোন্ডা ভেজেল দেখতে পারেন। আর আমরা আমাদের গাড়িগুলোতে 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকে, আপনারা চাইলে আমাদের এই গাড়িটা দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাকে বেটার সার্ভিস এবং বেটার কমিটমেন্ট দিয়ে আমরা গাড়িটা আপনার কাছে বিক্রি করব।
আজকে এই পর্যন্তই। যদি কোনো ইনফরমেশান আপনাদের প্রয়োজন হয় চাইলে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন থ্রু আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের ফেসবুক মেসেঞ্জার প্ল্যাটফর্ম, ইউটিউবে। আর যদি আপনি প্রথমবার আমাদের ভিডিও দেখে থাকেন, আমি আশা করব আপনি আমাদের অন্যান্য অনেকগুলো ভিডিও আছে নিশান এক্সটাইলের উপরে, সেগুলো একটু দেখবেন। ইনশাল্লাহ আপনাদের আরও নলেজের দিক থেকে বা আপনার ইস্যুসগুলো যেগুলো কাভার আপ করা হয়নি এখানে, সেখানে পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।